হ্যালো এভরিওয়ান, ক্রিয়েটিভ সাকসেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হলো আপনারা কিভাবে বিভিন্ন ফটোতে ইমোজি সেট করবেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটা ছবি, এই ছবির মতো আপনারা কিভাবে আপনার ছবিগুলোকে করবেন। আপনারা হয়তো ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পারেন যে অনেকেই বন্ধু এবং বান্ধবীর ছবি শেয়ার করে এবং সাথে বান্ধবীর ছবিতে একটা ইমোজি লাগিয়ে দেয় যাতে কেউ তাকে চিনতে না পারে। এক্ষেত্রে অনেক ধরনের কিন্তু প্রাইভেসি হয়, কারণ তাকে এলাকার কেউ চিনতে পারবে না, তাকে দিয়ে খারাপ মন্তব্য করতে পারবে না। এরকম কিন্তু অনেকেই করতে চান, আসলে পারেন না। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সেটি করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। এজন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটার নাম হলো ইমোজি ফেস স্টিকার মেকার। অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন অবশ্যই ভিডিওর শেষে আমি বলে দেবো। প্রথমে আপনাদের দেখাবো এখানে কিভাবে আপনারা আপনার ফটোটাকে এডিট করবেন। এজন্য প্রথমে আপনার অ্যাপটাতে চলে আসতে হবে। অ্যাপের মধ্যে আসার পর আপনার কিছু পারমিশন চাইতে পারে, সকল পারমিশন আপনার অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে আপনার একটা ছবি সিলেক্ট করতে হবে। যদি গ্যালারি থেকে নিতে চান তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন, আর যদি আপনার সরাসরি তুলতে চান তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন। আমি গ্যালারি থেকে নিয়ে আপনাদের দেখিয়ে দেব। আমি আবার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিলাম। ছবিটা এখানে আসার পর আমি আপনাদের এখানে এখন বুঝিয়ে দেবো কিভাবে কি করবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে ভিডিও এডিট করার জন্য। আমি আপনাদের সকল কিছুর এখান থেকে বেসিক ধারণা দিয়ে দেবো আপনাদের। এখান থেকে আপনারা চাইলে টেক্সট অ্যাড করতে পারবেন, ইমোজি অ্যাড করতে পারবেন, আরও অনেক কিছু রয়েছে। আমি সকল কিছুই একটু আপনাদের দেখিয়ে দেবো। প্রথমে দেখাবো আপনারা কীভাবে এখান থেকে ইমোজি অ্যাড করবেন। এজন্য অবশ্যই আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে অনেক অপশন আসবে, আপনি এখান থেকে বাছাই করে নিতে পারবেন কোন ইমোজিগুলো অ্যাড করবেন। আমি এখান থেকে আসলে মানুষের কিছু মাথার ইমোজি অ্যাড করব। আমি জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর অসংখ্য ইমোজি এখানে চলে আসবে। এগুলোর মধ্যে থেকে আপনাকে যে কোনো একটা ইমোজি সিলেক্ট করতে হবে। আমি যে কোনো একটা ইমোজি দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমি এটাই নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমোজিটা কিন্তু চলে আসছে। আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন। বড় করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এভাবে টানবেন। দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে যাচ্ছে। দেখুন এভাবে বড় হওয়ার পর আপনার ইচ্ছা মতো কোথায় সেট করতে হবে সেটা এভাবে সেট করে দিবেন। সেট করে অবশ্যই স্ক্রিনে একবার টাচ করবেন, তা না হলে আপনার এটা কিন্তু থেকেই যাবে। অবশ্যই স্ক্রিনে একবার টাচ করতে হবে। দেখুন আমি স্ক্রিনে একবার টাচ করলাম, এটা কিন্তু চলে গেল। এখন আমার এটা কমপ্লিট। এভাবে কিন্তু ইমোজিটা সেট করবেন। এখন এখান থেকে আপনারা কীভাবে টেক্সট অ্যাড করবেন অথবা ভিডিওর কালার চেঞ্জ করবেন। ভিডিওর কালার চেঞ্জ করার জন্য এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে কিন্তু অসংখ্য কালার চলে আসতেছে। আপনার ছবিটাকে কিন্তু আকর্ষণীয় করার জন্য এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। আমি জাস্ট এটা সিলেক্ট করে নিলাম। দেখুন অনেক সুন্দর লাগতেছে। এভাবে চাইলে আপনারা যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারেন। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি টেক্সট অ্যাড করবেন। টেক্সট অ্যাড করার জন্য জাস্ট এই টিটির উপর ক্লিক করে দিবেন। টিটির উপর যখনই ক্লিক করবেন তখন আপনার সামনে এখানে তিনটা অপশন আসবে, ইন্টার টেক্সট, কালার এবং ফন্ট। আপনার চাইলে এখানে আপনার লেখাটা অনেক আকর্ষণীয় করার জন্য ফন্ট ইউজ করতে পারেন। আমি জাস্ট এখানে একটা লেখা লিখে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি লিখলাম নাইস গার্ল। এখন আমি এটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য কালারের উপর ক্লিক করে দিব। কালার উপর ক্লিক করলে অসংখ্য কালার এখান থেকে পেয়ে যাবেন। আপনারা ইচ্ছা মতো এই বাটনটাকে একটু ঘুরিয়ে নেবেন কোন কালার ইউজ করতে চান। আমি জাস্ট এই কালারটাই রেখে দিলাম, অথবা আপনারা এই কালারের মধ্যে চাপ দেবেন, মধ্যে চাপ দিয়ে যে কোনো কালার আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এই কালারটা কিন্তু অনেক সুন্দর, সেটার জন্য আমি এটাকে ইউজ করব। তারপর ওকে করে দিব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আপনারা এখান থেকে ফন্ট কীভাবে চেঞ্জ করবেন, ফন্টের উপর ক্লিক করে দিবেন। ফন্টের উপর ক্লিক করে আপনারা এখান থেকে মোটামুটি কয়েকটা ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ফন্টগুলো ইউজ করবেন। আমি এই ফন্টটাকে একটু সিলেক্ট করে নিলাম। দেখুন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু লেখাটা অনেক সুন্দর হবে এখন। তারপর এখান থেকে ওকে করে দিব। দেখুন ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু লেখাটা অলরেডি এখানে চলে আসছে এবং লেখাটা কিন্তু অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়ে গেল। এখন অবশ্যই সেভ করার আগে একবার স্ক্রিনে চাপ দিবেন, তা না হলে কিন্তু এই ক্রস চিহ্ন আর হলে এই চিহ্নটা কিন্তু কখনোই যাবে না। স্ক্রিনে একবার চাপ দিবেন এবং দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু চলে গেল। এখন আপনারা এটা কিভাবে আপনারা সেভ করবেন। সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন, এই ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। ডাউনলোড বাটনে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফটোটা সেভ হয়ে যাবে। চাইলে এখান থেকে আপনারা শেয়ার করতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে আসার পরে এই সার্চ বারে লিখবেন ইমোজি ফেস স্টিকার। দেখুন আমি কিন্তু ইমোজি ফেস স্টিকার লিখে সার্চ করলাম।
সার্চ করার সাথে সাথে কিন্তু অ্যাপটি প্রথমেই চলে আসবে। আপনারা এই অ্যাপের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার এখানে ওপেন লেখা আছে কারণ আমি অলরেডি ডাউনলোড দিয়েছি। আপনারা যেহেতু ডাউনলোড দিবেন না, তার আগে অবশ্যই এখানে ইনস্টল লেখা থাকবে, ইনস্টলে ক্লিক করবেন, তাহলে অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। ভিডিওর মাধ্যমে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সে সম্পর্কে কমেন্ট করবেন এবং আপনার মতামত চাইলেও জানাতে পারেন। এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দেবেন। তাহলে আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।